গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করলাম। আজকে হলো মহালয়ার দিন। আজকে ভোরবেলায় 4টার সময় বাবা মা আমি তিনজনায় উঠেছিলাম। পুচুটাকে তো ওঠাইনি, তো আমরা তিনজনায় উঠেছিলাম, মহালয়া দেখলাম। আর ফটকা এদিকে বাইরে সবাই ফাটাচ্ছিল, আমরা ফাটাইনি কারণ পুচুটা ভয় খায়, তো তার জন্যই ফটকা কিছু ফাটাইনি। দেখি পুচকুটা উঠুক, তারপরে ভেবেছি সকাল করে মা আমি দুজনে ফাটাবো, দেখি ভয়টায় খায় কি খায় না। আর মাও গেছে একটু সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে। দেখি আজকে দাদাও মনে হয় বৌদিকে আনতে যাবে। তো যা হবে সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে মা বানাচ্ছে ডিমের পরোটা। কি হচ্ছে? দুম বাবারে, সাহস ছেলে। ফাটবে ফাটবে, দাঁড়া। আমি তো ভীতু, তার আরেক ভীতু, ওই দেখো ভেতরে ঢুকে গেল। যা ফুস না আছে। ফেটে গেছে, একটা ধরে গেছে আর একটা ধরে। ওটা ধরিয়ে দেবো ওকে। বারো দেশে ধরে নেবে। তুই যে করেছিস, তোমার রান্না হয়ে যাবে একবারে। তুই তো যা সাহসী। একসাথে ফাটে। দৌড়। তোমার একবার রান্না চলে সেদ্ধ হয়ে খেয়ে যাবে। ওই দেখো, ওইটা আমার অনেক মহাপুরুষ, সাহসী, একদম বীর পুরুষ। ফটকার আওয়াজে ভেতরে ঢুকে গেল, ঘরের ভেতরে একদম। হ্যাঁ কিন্তু কাঁদানি একটু না, কাঁদেনি। কালো কড়াইয়ে এই প্যারাশুট কোকোনাট অয়েল এটা দিয়ে দিলাম, ফুল বটল এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি একটা হেয়ার অয়েল বানাচ্ছি। এই তেলটাতে আমার চুল গ্রো করে, চুলের ঝরে পড়া বন্ধ হয়ে যায়, তাই আমি এখন এই তেলটাকে বানাচ্ছি। আর অন্যদিকে এই মেথি, কালো জিরে, কারি পাতা আর লবঙ্গ নিয়ে নিচ্ছি। এগুলো একে একে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। কারি পাতা সব কিছু একসাথে দিয়ে নিই। এবার ভালো করে এটাকে আমি তেলটাকে গরম করব। আজকে দুপুরের খাবারে মা বানিয়েছে চিলি মাশরুম আর বাসন্তী পোলাও। বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসেছি। মা খাচ্ছে। অনেক দিন পর বৌদিও বাড়িতে চলে এসছে। দাদা আজকে গিয়ে নিয়ে এলো বৌদিকে। আর এখন ঘরের কাজে লেগেছে এখন দাদা, বাল্ব লাগাচ্ছে এখন। আজকে রাতের খাবারে এক তড়কা, রুটি আর এই মিষ্টি এগুলোই আছে। বাবা এখন খেতে বসে গেছে। অনেক দিন পর বৌদিও এখন আমাদের সাথে আজকে খেতে বসছে। রাত্রেবেলায় সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুচুটাও তো অনেক থকে গেছিলো, ওকেও তেল টেল মাখিয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে এখন। তো এখন এবার আমরা শুয়ে পড়বো। আজকে অনেক দিনই হলো বাপের বাড়িতে আছি, এবার আজকে আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে।
দেখি সকালবেলা এবারে ব্রেকফাস্ট খাওয়াবো, পুচুটাকেও খাবার দাবার খাওয়াবো, তারপর আমি চলে যাবো। অনেক দিনই থাকা হলো, খুবই আনন্দ হলো। তবে কালকে রাতেই বৌদি এলো, আর আজকে এইটুকু টাইমটাই পেলাম বৌদির সাথে। তো যে কটা দিন ছিলাম ভালোই ছিলাম, খুব সুন্দর আনন্দ মজা ফুর্তি সব করে কাটালাম। মামাও এসেছিল, তারপরে মায়ের যে ভিক্ষা ছেলে তারও মা বাবা এসেছিল, পিসিরা এসেছিল, সবাই দেখা করে গেছে। তো যাই, অনেক দিন হলো, এবারে পুজোরও সব কিছু প্রিপারেশন ওখানেও বাকি আছে, ওখানেও যেতে হবে। তো যাই, আজকে জলখাবার খেয়ে নিয়ে আমাকেও বেরিয়ে যেতে হবে। পুজোরও সকাল সকাল দুধ রুটি রেডি। এই বদমাস, চলো বেটা চলো, এসো চলো চলো। খাবার খাবে না? তুমি কি খাবার খাবে না? চলো চলো। হ্যাঁ ঠিক আছে, ওটা আগে হোক হোক, এখন হবে। চলো চলো চলো। হ্যাঁ চলো, আগে খেয়ে নেবে। চলো। আজ সকালে জলখাবারে মা সবার জন্য ম্যাগি বানালো। বসো বসো। আমিও জলখাবার নিয়ে বসে গেছি। সকাল সকাল সবার জন্য পেস্ট্রিও আনা হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেলে সবাই আবার পেস্ট্রি খাবে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কেক খাচ্ছ? কেক খাচ্ছ? ঘেটো না। কই তুমি এবার যাচ্ছ, বাড়ি যাচ্ছ? পিতাকে প্রণাম করলে? দাদাকে প্রণাম করেছো? তাহলে চলো। ও মামাকে প্রণাম করেছো? মামার সাথে যাবে? চলো মামার সাথে যাবে না? চলো। নম নম হয়ে গেল। কই বৌদি, আসছি তাহলে। আমারও ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, পুচুকেও খাইয়ে দিয়েছি, তেল মাখানো সব হয়ে গেছে। এবার আমিও বাড়ি যাচ্ছি। আর তুই কোথায় দাদা? তুই কোথায়? আসছি, একদম আসবে আবার। ঠিক ঠিক, আবার এসো। একদম। এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি পৌঁছে দেখছি পুরো ঘর মেসআপ হয়ে আছে। মাও নিচে ঝাড়াঝুড়ি ওগুলো সব করছে, কারণ 2-3 দিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম আর এখানে রং হচ্ছিল। রান্নাঘরটা পুরোটাই রং হয়েছে, আর এখন গোটা ঘর অগোছালো হয়ে আছে। তো এবার মা যেমন নিচে গিয়ে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমি এবার মায়ের সাথে লাগবো, কাজ টাজ করবো। আমিও এখন ঘর দুয়ার ঝাড়াঝুড়ি সব গোটাটাই বাকি আছে। আর তার জন্যই আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে আর সারাদিন মনে হয় না আর আমি টাইম পাবো ভিডিও করতে, বা আর নিজের জন্য কিছু টাইম পাবো, কারণ পুচকুটাকে খাওয়ানো দাওয়ানো আছে, নিজেরও ফ্রেশ হওয়া আছে, ঘর দুয়ার এখন ঝাড়াঝাড়ি পুরোটাই বাকি আছে। তো তাই আজকে সারাদিন আমাদের পুরো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ওটাই চলবে। আর ঠিক আছে, আজকে আমি দিনটাকে তাহলে এখানে এতটাই শেষ করলাম। আর কালকে দেখতে একদম ভালো না, কালকে মা বাবা দাদা বৌদি আবার সবাই আমার কাছে আসবে। তার একটা কারণ আছে, তো সেই কারণটা জানার জন্য আমার এই ব্লগগুলো দেখতে থাকো। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।